শুধুমাত্র মেডিকেল সায়েন্সের জন্য না, যে মাইক্রোগ্র্যাভিটিতে আমাদের দেহে কিসের প্রভাব পড়ে সেটা তো হবেই, কিন্তু ট্রাম্প থেকে শুরু করে এলন মাস্ক পর্যন্ত তাকে এক্সট্রাক্ট করবে তার সমস্ত ইনফরমেশন এবং তার এই সমস্ত অভিজ্ঞতা। কারণ এলন মাস্কের স্পেস এক্স, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু এবার মঙ্গল গ্রহের যা যাবে, যে পরের আমাদের যাত্রাটা হবে, তার সমস্ত অভিজ্ঞতা কাজে লাগবে। কারণ আপনি জানেন যে মঙ্গল গ্রহে মাস্ক বলছে আমি 2 মাসে চলে যাব, কিন্তু নর্মাল সেন্সে যেতে লাগে 6 মাস। আর ওখানে যখন আবার গেলেন, আবার হোম্যান ট্রাজেক্টরিতে ফিরে আসতে লাগে 6 মাস। আর ওখানে যাওয়ার পরে সেই একটা হোম্যান ট্রাজেক্টরি থেকে আরেকটা হোম্যান ট্রাজেক্টরিতে ফিরতে আরো 6 মাস সময় লাগে। অর্থাৎ আপনি 1.5 বছরের হাতে সময় নিয়ে আপনাকে যেতে হবে। ফলে এই যে 9 মাস ধরে উনি ছিলেন, 9.5 মাস, এটা একটা বিশাল কাজে লাগবে। এবং উনি ওনার কিউমুলেটিভ জানেন যে 607 দিন উনি মহাকাশে ছিলেন টোটাল, সেকেন্ড হাইয়েস্ট ইন এন্টায়ার হিউম্যান হিস্ট্রি। ফলে ওনার অভিজ্ঞতা প্রচন্ড কাজে লাগবে। এবং আমি শিওর যে যদি এলন মাস্ক বলে ভলান্টিয়ার করতে, এবং এই সুনিতা উইলিয়ামস বলবে আমি যেতে চাই মঙ্গলে, কারণ ফুলি স্পিরিটেড, টোটাল ম্যাচিওর এবং কমপ্লিটলি কনফিডেন্ট অফ হোয়াট ইজ সিং। এই টাইপের মানুষ, 5খানা মানুষ সাবজেক্টটাকে পুরো পাল্টে দিতে পারে। সন্দীপ বাবু, আপনার কথার প্রসঙ্গ ধরেই আপনার কাছে আসবো। যেমনটা আপনি বলছিলেন যে আমরা টুকরো টুকরো ভিডিও দেখেছি, এই যে সুনিতা উইলিয়ামসের 9 মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকা, সেখানে তারা ক্রিসমাস সেলিব্রেশন করেছেন। আচ্ছা, আমরা তো এই ভিডিও দেখেছি, যে ট্রেডমিলের ভিডিও দেখেছি, তাদের শারীরিক একটা পরিচর্যার ভিডিও দেখেছি। তাই জন্যই কি এই কঠিন লড়াইটা তারা এত সহজভাবে কাটালেন, এত সহজভাবে পৃথিবীর বুকে অবতরণ করে হাত নাড়িয়ে তারা অভিবাদন দিলেন? আচ্ছা, তাদের স্বাভাবিক জীবনে আসতে কতটা সময় লাগবে? এই জন্য এই প্রশ্নটা আপনাকে করছি, কারণ আজকে এই মুহূর্তে চায়ের দোকানে দাঁড়িয়ে যে আড্ডা হচ্ছে আজকের সকালে, আপামর বাঙালি বা আপামর গোটা বিশ্বের এই প্রশ্নটাই বোধহয় মনে আসছে যে কতদিনে তারা স্বাভাবিক হবেন, শারীরিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। দেখুন, আপনাকে গোড়া থেকে বলছি যে আজ থেকে 370 কোটি বছর আগে প্রাণীর সৃষ্টি হয়েছিল পৃথিবীতে, এবং তারপর থেকে 100 কোটি বছর লেগেছিল পৃথিবীতে অক্সিজেন আনতে। তারপর থেকে যে প্রাণীগুলো তৈরি হয়েছে মেনলি, এই যে হাড়ের সাইজ, শেপ এবং ক্যালসিয়াম ইত্যাদি দিয়ে এটা পৃথিবীর গ্র্যাভিটির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো করে। এবার ন্যাচারালি আমাদের যে শেপ, সাইজ এবং হার্টের যে প্রেশার, বোনের যে স্ট্রাকচার, কশেরুকা বেন্ড করতে পারার ক্ষমতা, এতগুলো কশেরিকা দিলে আমি এইভাবে বেন্ড করতে পারবো, আমাদের প্রত্যেকটা গঠন যে এই যে অপটিমাইজ হয়েছে নানা ইভলিউশনের জন্য, পুরো মিউটেশন চলেছে গত 100 কোটি বছর ধরে। এবার আপনি বললেন যে না, আমি পৃথিবী আমার পছন্দ হচ্ছে না, আমি এখন আরেক জায়গায় চললাম, সেখানকে গ্র্যাভিটি নেই, আমি তাও যেতে চাই। এবার তারা ভলান্টারিলি গেছে এবং তারা আনন্দের সঙ্গে গেছে, ফলে তারা লড়াই করেনি। আপনি যেটাকে যদি মনে করেন তারা লড়াই করেছে, সেটা ভুল। তারা ভলান্টারিলি গেছে, তারা ভলান্টারিলি এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। এবং যেমন যারা ফোর ফ্রন্টে যারা যুদ্ধ করে, তারা হয় হিরো, তারা হয় বীর, তাদের কষ্ট হয়, কিন্তু তারা এন্টায়ার হিউম্যানিটির নলেজকে এগিয়ে নিয়ে যায়। ফলে এই যে 4 জন যারা নেমে আসছে, তাদেরকে মনে হলো যেন তারা সৈনিকের মতো, আহত সৈনিকের মতো, কিন্তু মুখে হাসি আছে, কারণ তারা যুদ্ধে জিতেছে। একটু আধটু ক্ষয় হয়েছে বোনের, তার বোনগুলো ঠিকমতো আর ফর্ম করেনি, কারণ 35 দিনে আপনি জানেন যে আমাদের বোনটা পুরোপুরি রিপ্লেসড হয়ে যায়। ফলে কেউ যদি 35 দিনের মতো থাকে মহাকাশে, তাহলে তার বোন পোড়াশ হয়ে যায়, বিটল হয়ে যায়, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেইখানে আপনাকে 2.5 ঘন্টা ধরে জিমে গিয়ে কষ্ট করে মাসেলগুলোকে জিয়ে রাখা, এবং মাসেলগুলো বোনের সঙ্গে অ্যাটাচড আছে, ফলে বোনটাকে কোনো মতে ফাংশনাল করা, যাতে এটা পুরোপুরি যেন হারিয়ে না যায়। এবার উনি যদি এবার 10 বছর ধরে থাকতেন উইদাউট এনি এক্সারসাইজ, একটা সরীসৃপে পরিণত হতেন, শুধু কার্টিলেজ কিছু একটা থাকতো, তার কোনো বোন থাকতো না। এটা যেমন একটা বড় প্রবলেম। ফলে ওনাকে যে এই যে আনা হলো স্ট্রেচারের সময়, আপনি দেখবেন বডিটা শুয়ে আছে, মাথাটা একটু হেলানো আছে। এবার ন্যাচারালি ধীরে ধীরে এই অ্যাঙ্গেলটাকে বাড়ানো হবে, যাতে করে গ্র্যাভিটিটার একটা কম্পোনেন্ট, আমরা বলি একটা কম্পোনেন্ট, গ্র্যাভিটি যদি সোজাসুজি এক করে সেটাকে বলা হয় ফুল 100%। কিন্তু যদি একটা অ্যাঙ্গেল করে একটা বিছানায় আপনি শুয়ে থাকেন, তাহলে গ্র্যাভিটির একটা সামান্য কম্পোনেন্ট, হয়তো 10% আপনার গায়ের উপর পড়বে। এই 10%-এ আপনি শুয়ে থাকুন 7 দিন, দেখি আপনার দেহ
এই বোন রিজেনারেট করতে পারছে কিনা, তারপরে আরো 10 ডিগ্রি বাড়িয়ে দিয়ে আরো শুয়ে থাকুন 1 সপ্তাহ। এই করতে করতে অন্তত পক্ষে 1.5 মাস মতো সময় লাগবে যে ওনাকে অ্যাকচুয়ালি দাঁড় করানো হবে। সত্যি কথা, যদি উনি দাঁড় করানো মানে যদি হেঁটে চলে বেড়াতে চান, মোমেন্টারিলি একটা বাচ্চা ছেলেও দাঁড় করিয়ে দিলে কিছুক্ষণ পরে পড়ে যায়, কিন্তু মানে যে বছরখানেকের ছেলে। সো এখন ওনাদের অবস্থাটা এইরকম, তার মধ্যে হার্টের প্রবলেম যেটা আছে, আমাদের এই যে প্রেশার সিস্টোল ডায়াস্টোল কি বলুন 80 থেকে 130, এই যে প্রেশারটা বাড়ছে কমছে, তার মেন কারণ হচ্ছে আমাদের ব্লাডটা পায়ের গোড়াতেও পাঠাতে হচ্ছে, আবার মাথাতেও পাঠাতে হচ্ছে, ব্লাড এই হার্টটা পাম্প করতে হচ্ছে পৃথিবীর এগেনস্টে গিয়ে, গ্র্যাভিটির এগেনস্টে গিয়ে এতখানি ব্লাড আমাকে ব্রেনে পাঠাতে হচ্ছে, তার মানে ব্রেন ডেথ হয়ে যাবো। তো এই যে প্রেশারটা মহাকাশে লাগছে না, তাহলে হার্টের যে সেলগুলো আস্তে আস্তে উইক হয়ে যেতে পারে। ফলে সেই একটা দিক দেখতে হবে। 3 নম্বর দিক দেখতে হবে ওনার দেহে ক্যান্সার ফর্ম করেছে কিনা, কারণ ওনাকে যখন এক্সপোজ করা হচ্ছে মহাকাশে আপনি জানেন যে আমাদের গ্যালাক্সিতেই প্রায় 10⁻11 খানা তারা আছে, তার মধ্যে প্রত্যেক 30 বছর পর পর একটা করে সুপারনোভা হচ্ছে কন্টিনিউয়াসলি যেখানে সেখানে, এবং এই সুপারনোভা গুলো কিন্তু প্রচুর হাই এনার্জি রেডিয়েশন জেনারেট করে। সেটা গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দেয়ালে গিয়ে ধাক্কা মেরে সেখান থেকে সেকেন্ডারি রেডিয়েশন জেনারেট করে। সেই সেকেন্ডারি জেনারেশন বডিতে গিয়ে ক্যান্সার কম করতে পারে, কারণ কোন সেলকে তারা মিউটেশন করে নকআউট করে দিতে পারে। সন্দীপবাবু, আমাদের সময় খুব কম, একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে। আপনি যেমন কিছুক্ষণ আগে বলছিলেন যে আজকের এই মিশন কোথাও না কোথাও আগামীর পথকে আরো সফল করবে। আমরা জানি গগনযান মানব মিশন রয়েছে, আমরা জানি ভারত আমেরিকার যৌথ অভিযান নিসার রয়েছে, চন্দ্রযান 4 এর অভিযান রয়েছে। কোথাও না কোথাও আজকের এই মিশন কি সেই পথকে আরো সফল করবে, সেই বার্তা কি দেবেন? যে বার্তাটা দেব যে ভারত অনেক বেশি বুঝতে পারছে যে স্পিডে এগোচ্ছে অন্তত তার 10 গুণ স্পিডে এগোনো উচিত। মানে কেন বলতে চাইছি, নাসা সৃষ্টির 3-4 বছরের মধ্যেই যেভাবে নাসা বুধ এবং মঙ্গল নানা জায়গা থেকে ঘুরে চলে এসেছে, ভারতবর্ষের ইসরো তৈরির বহুকাল পরেও কিন্তু আমরা সেই অ্যাচিভমেন্ট গুলো করতে পারিনি। ফলে আমার ধারণা উদ্বুদ্ধ তো হবে, উদ্বুদ্ধ হওয়া ভালো জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি করে দেখানো। এ পর্যন্ত আমরা ডকিং করলাম এই প্রথম, এই জিনিসগুলোকে অন্তত যেন 10 টাইমস স্পিডের যদি না করা হয়, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন আছে, আমাদের চারিদিকে অন্যান্য দেশ, চীন আমাদের থেকে অন্তত 40 বছর এগিয়ে আছে, জাপান, ইউরোপ, আমেরিকা প্রায় 200 বছর এগিয়ে গেছে স্পেস এক্স পার্টিকুলারলি। ফলে ভারত যদি তার স্পিডটাকে না বাড়ায়, তাহলে ভারতকে সেকেন্ডারি একটা ফিল্ড হিসাবে এটা মানে ফ্যাক্ট। আপনি ডিসকভারি যদি করতে চান, করতে চান একেবারে, এবং সেই বার্তায় বোধহয় গোটা বিশ্ব আজকে পেয়েছে। অনেক ধন্যবাদ সন্দীপবাবু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং নিউজ 18 বাংলার সকল দর্শককে আরো একবার জানাবো যে এই খবরেই আমরা থাকবো।